বিষয় জানার জন্য বোঝার জন্য আজকের উঠান বৈঠক। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, হে মুসলমানেরা অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ করছি। এই কুম শব্দের ভেতরে সবাই আমরা আছি, সুতরাং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমরা যত আমানত আছে সব যেন তার প্রাপকের কাছে, যিনি পাবেন তার কাছে পৌঁছিয়ে দেয়। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি এখানে আমানত যেহেতু বহু বচন ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আমানত মানে ভোট। যদিও আমানত পৃথিবীর প্রত্যেকটা জিনিসই, আপনার কাছে আমি টাকা রেখেছিলাম ওটা কি আমানত। বিশ্বনবী যেদিন মক্কা বিজয় করেন সেদিন পুরা মক্কা এলাকা তিনি আগে দেখলেন, এরপরে ওষ্ঠের পিঠে কাবা শরীফ প্রদক্ষিণ করলেন, তাওয়াফ করলেন। এরপরে তার হাতে যে ছড়ি ছিল বা লাঠি ছিল হাজের আসওয়াদের সাথে স্পর্শ করে হজের যে কাবার যে চাবি ওটা যিনি প্রাপক, যারা পাবে আসলে হযরতে তালহা ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে তালহা, তার হাতে অর্পণ করে তিনি আমানতকে তার কাছে বুঝে দিলেন। এই প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়। যেহেতু আমানতের দায়িত্বটা তার কাছে কাফেররা কেড়ে নিয়েছিল, নবীজি এসে আবার তার কাছে ফিরিয়ে দিলেন। আমাদের উচিত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আয়াতটা থাকবে, যারা আমরা মুসলিম, যারা আমরা মানুষ, আমাদের উচিত হবে আমানত যে পাবে আসল হকদার যিনি তার কাছে যেন আমরা পৌঁছে দেই। পৃথিবীতে কোনো হকদারকে যদি হক দেওয়া না হয় এই হক কিন্তু কিয়ামতে আদায় করা হবে। হাদিসে এসেছে কিয়ামতের দিন সিং যাদের ছিল না দুনিয়ায়, এদেরকে যারা আঘাত দিয়েছে এই পশুগুলোকে আল্লাহ সিং লাগিয়ে, যাদের সিং ছিল না, সিং ছিল তাদেরকে আঘাত করাবেন, এরপরে বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যা। এজন্য আমানত এই হক এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের এই দুনিয়ার জীবনে এটা আদায় করে না গেলে, চোখ বন্ধ হয়ে গেলে কেউ আপনার পক্ষ থেকে কিন্তু আদায় করে ফেলবে না। এই যে বলা হয় সব অপরাধ মাফ হয়ে যাবে, কিন্তু হক মাফ হবে না। কোন হক এটা? যে যেটা আপনি পাইছেন তার কাছে, ওই হক যদি দুনিয়ায় আদায় করতে না পারেন ওটা কিয়ামতেও দেওয়া লাগবে। এমনকি অনেক মানুষ আসবে কিয়ামতে তার হক নিতে দিতে 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 তার আর কিছুই থাকবে না। শেষে আল্লাহ বলবেন এখনো অনেকগুলো হকদার পাওনাদার আসছে, ওদের ফেরত দেবো কি করে? ওদের অপরাধ গুলোর মাথায় চাপিয়ে দাও, ঊর্ধ্বমুখী করে শরীরের উপরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার এই নশ্বর পৃথিবীতে আমরা এই নশ্বর এই ধোঁকাপূর্ণ জায়গায় আমাদের আমানত গুলো যেন নষ্ট না করি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে একটা মেসেজ নিয়ে এসেছি, যেহেতু ইলা আহলিহা দেওয়া আছে, তার আহাল যে, তার হকদার যে, প্রাপক যে, যিনি পাবেন তাকে আপনার এই আমানতকে পৌঁছিয়ে দেওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমরা আপনাদের কাছে অবৈধ টাকা নিয়ে আসতে পারবো না। ভোট দিলে আপনাদেরকে বড় বড় সিঙ্গাড়া খাওয়ানো হবে, টাকা দেওয়া হবে, কথা আমরা কোনোদিন বলিও নাই, বলা সম্ভব না। আপনাদেরকে যেমন ভোটের মাধ্যমে একটা টাকা দেব না, ভোট হয়ে যদি পাস করি আপনাদের টাকা একটা আমি খাবো না, এরকম গ্যারান্টি যদি অন্য কেউ দিতে পারে তাহলে আমরা সবাই তার পক্ষে কাজ করব। বলেন তো কেউ পারে কিনা? আমরা এই যে নমিনেশন ঘোষণা দেওয়া শুনছি, টিকিট কিনতে নাকি 30 কোটি টাকা অলরেডি অনেকে লেগেছে। টিকিট কিনতে যদি 30 কোটি লাগে, আরো খরচ আছে 50 কোটি, আরো বিভিন্ন জায়গায় খরচ আছে 20 কোটি। মনে করেন 100 কোটি টাকা যদি তার খরচ হয়, এই টাকা কি সে না তুলে আল্লাহ আল্লাহ করবে? সুতরাং আমরা এগুলো সব বুঝে ফেলেছি। আপনাদেরকে এগুলো আমরা আগে থেকে কোনো চাও খাওয়াই না, কিছু দেয়ও না, 1 টাকা খরচও নেই আমাদের। যদি আল্লাহ আমাদেরকে ওই জায়গায় নিয়ে যায়, আপনাদের কত বাজেট আসবে, একটা বাজেটের টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের যারা নমিনেশন পেয়েছে, আমি হামজা সহ প্রত্যেকের এই গ্যারান্টি দিতে পারি। শুকুরের, কুকুরের এবং পায়খানা খাওয়া যেমন হারাম মনে করি আমরা, ঠিক মানুষের সম্পদগুলো পকেটে ভরা এরকম হারাম মনে করি। এই জন্য আমি জামাতের ঘোষণা, আপনি যদি এমপি মন্ত্রী হন ও এই দল থেকে, 1টা টাকা 5 বছরে বাড়াতে পারবেন না, যা আছে আরো কমে যাবে। বাংলাদেশে অন্য কোনো দল গ্যারান্টি দিতে পারছে না, আমার মনে হয় পারবেন না। এজন্য একটা বড় আশা নিয়ে এবং জোর গলায় দাবি আপনাদের কাছে জানাতে পারি যে আপনার আমানতকে কিন্তু আপনি সঠিক জায়গায়
অর্পণ করবেন, নয়তো আপনি ধরা খাবেন, দুনিয়ায়ও খাবেন আর আখিরাতে তো খাবেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের ভেতরে ন্যায় বিচার করবা তখন ন্যায় বিচার করবা। ন্যায় বিচার করতে হলে যে জায়গাটা লাগে সে জায়গা এখন ইসলামের হাতে আছে? ইসলাম আমাদের দেশে আছে অনুরোধের জায়গায়, আদেশের জায়গায় নেই। আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে ন্যায় বিচার কায়েম করতে চাই। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ বলেন কত সুন্দর ওয়াজ করলাম তোমাদের সামনে, আমার ওয়াজ ভালো লাগে না, কে কোন জায়গায় দাঁড়িয়ে ভাইরা আমার বোনেরা আমার প্রাণ দেয় সেদিকে দৌড়াও। ধরা খেয়েছে 54 বছর, আগামী তো খাবা। যেন আমরা যেন ধরা না খাই, আল্লাহ আগে থেকে সতর্ক করলেন, আমরা যেন সতর্ক হই। মুনাফিক হয়ে যদি মরতে না চান, আমানতের দায়িত্ব ভুলবেন না। আয়াতুল মুনাফিক সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিক হচ্ছে তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে। মিথ্যা তো এখন ঝুড়ি আসবে সামনে, দেখবেন বাড়ি বাড়ি অনেকে যে বলবে যে আমরা গরুর গাড়ির মতো এত বড় বিশাল এই চাকার মতো রসগোল্লা বানাবো, ঘরে ঘরে কল না কি দেব তার কোনো ঠিক থাকবে না। কিন্তু 54 বছরে যেমন আমরা পাইনি, সামনেও পাওয়ার সম্ভাবনা নেই, কারণ ইসলাম না আসলে হক আদায় করা আমার দ্বারাও সম্ভব না। যেন ইসলাম যেহেতু আসবে এবার, ইসলাম আসার একটা সম্ভাবনা 100%। আমি কি এটা আন্দাজে বলছি নাকি এর পেছনে কোনো কারণ আছে? আল্লাহর একটা সুন্নাত হচ্ছে জমিনে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দান করে। সূরা কসসের 6 নম্বর আয়াতে আছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেয়। আমার মনে হচ্ছে আল্লাহ এবার তার এই সুন্নাতটা পালন করবে। আপনারা শুধু বদরের সাহাবীদের এই 313 জনের মতো ঈমান আর সততা নিয়ে ঠিক থাকবেন, বাকি যা করে আল্লাহ। যারা ওয়াদা দিলে ঠিক রাখে না, আর যাদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে কে পায়, আর যারা ঝগড়া হলে কারো সাথে গালি দেয়, এটা মেয়েদের ভেতরে বেশি সামান্য মা বোনেরা, গালি মুখে নিয়ে আসা যাবে না, এটা মুনাফিকদের চরিত্র। সুতরাং আমানতের দায়িত্ব পালন না করে গেলে আপনি ইমানদার হয়েও মরতে পারবেন না, মুনাফিক হয়ে মরা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং কোরআনে হাদিসের যে বাণীটুকু শোনালাম আমি সহ প্রত্যেকে যেন মানতে পারে সেটাও কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।